1 মাস আগে রান্না করা খাবার পেয়েছি, যেগুলোর কন্ডিশন খুবই বাজে। আসলে এগুলা খাবার বলা চলে না, এগুলো এক প্রকার বিষ। খিচুড়ি পর্যন্ত, ব্রেড পর্যন্ত, মাছ থেকে মাংস পর্যন্ত 20 থেকে 25 দিন আগের প্রায় হিমের মতো জমা হচ্ছে। অনেক ধরনের আমরা প্রোডাক্ট পাই। প্রাথমিক সিদ্ধান্ত হচ্ছে এটা বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি স্টেটকে এখনই জানিয়ে দিয়েছি এটার অনুমোদনটা বাতিল করে দেওয়ার জন্য। মাছ আরো একত্রে রাখছে। দুই দিন আগে মেয়াদ শেষ স্যার। ডিপ ফ্রিজে রাখা ছিল। এগুলো কোনো না কোনো খাবার। এই যে মাছ ঢাকা ছিল, এটার উপর অনেকগুলো পাতা দিতে হবে। এক সপ্তাহের জন্য খাবার কেন রাখবেন? বর্তমান মেয়াদ কয়দিন থাকে? কথা বলেন না, এই বন্ধ করো স্যার, এটা বলছে সবসময় বিশ্বাস। বর্তমান মেয়াদ কয়দিন থাকে? এক সপ্তাহ রাখছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেডিস বিবৃত হচ্ছে আমাদের রেটটা দিয়ে এখানে হচ্ছে মোটামুটি খাবারের হাইজিন মেনটেন ছিল। পাটঘর এন্ড বিরিয়ানি হাউস নামে একটা হচ্ছে যুক্তিতে আসি, দেন ওইখানে এসে দেখি মানে একটা বেহাল অবস্থা। ওইখানে ফ্রিজ থেকে শুরু করে কোনো ধরনের হাইজিন মেনটেন নাই, এমনকি খাবারগুলো হচ্ছে খোলামেলা। প্রায় 20 থেকে 25 দিন আগের হচ্ছে ভর্তা, এমনকি খিচুড়ি পর্যন্ত, ব্রেড পর্যন্ত, মাছ থেকে মাংস পর্যন্ত 20 থেকে 25 দিন আগের প্রায় হিমের মতো জমা হচ্ছে। অনেক ধরনের আমরা প্রোডাক্ট পাই, যেগুলো হচ্ছে আমাদের স্টুডেন্ট ভাই বোনরা হচ্ছে প্রতিনিয়ত এখানে এসে খাবার দাবার খায়। খুবই বাজে অবস্থা, প্রোডাক্টগুলোর বাজে অবস্থা। আমরা প্রশাসনকে কল দিয়েছিলাম, দেন ওনার সাথে সাথে আমাদের রেসপন্স করে আসছে। তাদের এই কার্যক্রমের কারণে আসলে বলা চলে যে ক্যাম্পাসে খাবারের মানগুলো আরো উন্নত করা যাবে। আর তাদের এই কার্যক্রম যদি প্রতিনিয়ত চালিয়ে যায় তাহলে আমরা শিক্ষার্থীরাও উন্নত বা ভালো মানের খাবার পাবো। আর বলবো যে দোকান যাদের আছে তারা হচ্ছে প্রতিনিয়ত খাবারের যে মানসম্মত বিষয়টা ওটা হচ্ছে তারা যেন খেয়াল রাখে। যে ভাতঘর দোকানটার আমরা ওদের ভিতরে একটা লুকায়িত ফ্রিজই বলা চলে, ওটা তেরপাল দিয়ে ঢাকা ছিল। ওই ফ্রিজের ভিতর থেকে প্রায় 30-40 কেজির মতো খাবার, যেগুলো আগে রান্না করলো, অ্যাটলিস্ট 1 মাস আগে রান্না করা খাবার পেয়েছি, যেগুলোর কন্ডিশন খুবই বাজে। আসলে এগুলা খাবার বলা চলে না, এগুলো এক প্রকার বিষ। এর আগেও হচ্ছে আমরা এই দোকানে এরকম খাবার পেয়েছিলাম, স্টক করা আগের রান্না করা খাবার। সেক্ষেত্রেও প্রক্রিয়াল বডি ওই খাবারগুলো ফেলে দিছে, নষ্ট করছে, ওনাদেরকে সতর্ক করা হয়েছে। বাট পরবর্তীতে এসে আমরা এখন আবার দেখতে পেলাম যে ওর চাইতে বাজে অবস্থা, উনি অনেক খাবার স্টক করে রাখছে। সেলফ অ্যাসেসমেন্টের ভিত্তিতে যে অভিযান চালিয়েছে তাতে যে দোকানটাতে এই জিনিসপত্র পাওয়া গেছে, আমার প্রাথমিক সিদ্ধান্ত হচ্ছে এটা বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি স্টেটকে এখনই জানিয়ে দিয়েছি ওদের জন্য একটা প্রতিনিধি পাঠায়, এটা বন্ধ থাকবে এবং এটার অনুমোদনটা বাতিল করে দেওয়ার জন্য। এবং ভবিষ্যতে দেওয়ার সময় এমন ব্যক্তি অনুমোদন নেবে ব্যবসা করার জন্য বা খাবার চালানোর জন্য, তারা প্রতিশ্রুত হয়ে যাবে, আন্ডারটেকিং এ আসবে যে এর ব্যতিক্রম তারা করবে না, স্ট্যান্ডার্ড ফরম্যাট ব্যবহার করার ব্যতিক্রম তারা যাবে না।